আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম ঝটপট রেসিপি নিয়ে। আজকে দেখাবো ইলিশ মাছের ঝোল। খুবই কম উপাদান দিয়ে কম সময়ে কিন্তু রান্নাটা করে দেখাচ্ছি। আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। তুমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। চুলা কিন্তু আগে অন করছি না, আমি ডিরেক্ট প্যানের মধ্যে মাখাবো। তো এই তো আমার ইলিশ মাছটা আমি কেটে নিয়েছি, সাথে পরিষ্কারও করে ফেলেছি। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটা একটা পেস্ট বানিয়েছি, আদা রসুন মরিচ পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চামচ পরিমাণ, জিরা গুঁড়া 1 চামচ পরিমাণ, মরিচ গুঁড়া 2 চামচ পরিমাণ। ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তো দিয়ে দিচ্ছি মাছগুলো। এখন আমরা সবগুলোকে একসাথে হাত দিয়ে মাখিয়ে নেব। এভাবে কিন্তু মাছের স্বাদটা খুবই ভালো আসবে। আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। এখন মাখিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে মাখানো শেষ হয়ে গেলে আমরা জাস্ট চুলাটা অন করে দেবো। আর 2 থেকে 3 কাপ আপনার ঝোল যদি বেশি খেতে চান তাহলে বেশি করে দেবেন, আর যদি কম খেতে চান তাহলে কম করে দেবেন। তো আমি ভালোভাবে মশলাগুলোকে মাছের সাথে মাখিয়ে নিলাম, যাতে প্রত্যেকটা মাছের ভিতরে মশলাগুলো ঢুকে। এখন দিয়ে দিচ্ছি পানি। এরপরে চুলাটা অন করে দেব। আর উপর দিয়ে দিয়ে দিলাম কাঁচা মরিচ 2টা। এখন 10 মিনিটের মতো ঢেকে রাখলেই কিন্তু আমাদের মাছের রেসিপি হয়ে যাবে। 10 মিনিট পর চলে আসলাম। দেখতে পাচ্ছেন ঝোল কিরকম শুকিয়ে আসছে, একটু রান্না কিন্তু হয়ে গিয়েছে আমাদের। তো এখন মাছগুলো তুলে ফেলবো। কত সহজে কত কম উপাদান দিয়ে কিন্তু আমাদের রান্না হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এরকম নতুন নতুন রেসিপির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ইলিশ মাছের ঝোল যেরকম দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছিল। আর আমি কিন্তু ধনিয়া পাতা দিয়েছিলাম, এটা দেখাতে ভুলে গিয়েছি। তো আপনারা রান্নার শেষ পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দেবেন। তো এই তো আজকের রেসিপি এই পর্যন্তই। তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।